ওই গরু, ওই কাক, ওই 1 2 3 5 7 এগুলি সময় হলে পরিবেশের কারণে একাই শিখবে। প্রতিষ্ঠান তো আছেই, সেখানে গিয়ে শিখবে। প্রথম যে কাজটা আপনার করণীয় মাদ্রাসা হিসেবে, বাচ্চার জন্য মাদ্রাসা আপনার কাজ হইল লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দেওয়া। প্রত্যেক পরিবারের সদস্যদের জন্য নবীর আদেশ হলো এটা। আমরা অভিজ্ঞতায় দেখি, হাদিসে পাকেও আসছে যে বেশিরভাগ বাচ্চাদের ভিতরে মায়ের কথাগুলি আসর করে। মা যা বলে বাচ্চা দ্রুত তা গ্রহণ করে। বাবা বললে গ্রহণ কম করে, মায়ের সাথে ওঠা বসা বেশি, মাখামাখি বেশি। কাজেই মায়ের কথার আসর বাচ্চা দ্রুত পড়ে। মা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে অভ্যস্ত হয়, জিকির আজকার করে, সকাল সন্ধ্যায় করে, এমনি তো জিকির তার মুখে চালু থাকে, বাচ্চা মায়ের থেকে শুনতে শুনতে এটাই শিখে ফেলবে। অন্য সব দুনিয়াবি কথা আনুষ্ঠানিক শেখানোর দরকার পড়বে না, ওইগুলি একাই শিখবে। ওই বয়সের বাচ্চাদের সঙ্গে মিশলে একাই কত কথা শিখে হয়ে যাবে। তোমার কর্তব্য হলো এই কথাগুলির আগে লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দেওয়া। কখন শিখাইতে পারবা? যখন তোমার ভিতরে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, আনাস ইবনে মালিকের পিতা, মালিকের মাতা। আনাস রাদিয়াল্লাহু আনহু কম বয়সের সাহাবী, রাসূল পাকের খিদমতে ছিলেন। একাধারে 10 বছর নবীর খিদমতে ছিলেন। এই এনতে বাইরো, যা জালেম, এই জসিম বাইরো। আকল মাংস খাইয়া বসে নাকি তুমি? এই জন্য বলা হয় আনাস ইবনে মালিক। পরবর্তীতে মালিক যখন মারা গেছে, তখন তার বিয়ে হয়েছে আবু তালহার কাছে। আবু তালহার পালক ছেলে আনাস রাদিয়াল্লাহু আনহু, কিন্তু উম্মে সুলাইমের সন্তান, পূর্বের স্বামী মালিকের সন্তান। মালিকের জীবদ্দশায় উম্মে সুলাইম গেছেন রাসূল আকদাসের কাছে। মালিক সেদিন বাড়িতে ছিলেন না, ব্যবসায়ী কোনো কাজে বাইরে ছিলেন, সফরে। ওখান থেকে আসার পরে যে ঘটনাটা ঘটছে, এর আগে যখন উম্মে সুলাইম রাসূল আকদাসের কাছে গেছে, রাসূলের কথা শুনে মুতাআসসির হয়েছে, দিলের ভিতরে হকটা প্রকাশ পেয়ে গেছে। তখন তিনি কালিমা পড়ে আসছেন, ঈমান গ্রহণ করে আসছেন। মালিক যখন বাড়িতে আসছেন, তো মালিককে বলছেন যে আমি তো এরকম নবীর কাছে গেছিলাম, কালিমা পড়ে আসছি, তুমিও কালিমা পড়ো। তো মালিক বলতেছে আমি তো এইভাবে কোনো সিদ্ধান্ত নেই নাই, তুমি আমার পরামর্শ ছাড়া গেলা, পরামর্শ ছাড়াই কাজটা করলা, ঠিক হলো না। পরামর্শ করে একসাথেই করতাম, যা করার কথা সিদ্ধান্ত নিতাম, ঠিক করলা না, আমার অপেক্ষা করলা না কেন? উম্মে সুলাইম বলছেন আমি চিন্তা করলাম, যদি তুমি আসার আগেই দুনিয়ার থেকে চলে যাই, তাহলে হক থেকে বঞ্চিত হয়ে চলে গেলাম, বাতিল নিয়ে চলে গেলাম। এই কারণে আমি হকটা দ্রুত গ্রহণ করছি, তুমিও গ্রহণ করো। তো মালিক বলছে না, আমি কোনো সিদ্ধান্ত নেই, চিন্তা ভাবনা করি। কথা হইতেছে, এর মধ্যে ছোট বাচ্চা আনাস আসছে বাপমার কাছে। তখন মা বলতেছে আনাস তুমি কালিমাটা পড়ো। বাপ না করতেছে, আনাস তুমি কালিমা পড়ো না। পরে আনাস তখন কি করলেন, একবার মায়ের দিকে তাকাইলেন, একবার বাবার দিকে তাকাইলেন,
তাকায়া কালিমাটা পড়ছেন জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট বয়সের বাচ্চা, বাপ তাকে মানা করছে, মা তাকে বলছে, সে বাবার কথা গ্রহণ না করে মায়ের কথা গ্রহণ করছে। তাকাইছে দুজনের দিকেই, নজর দুজনের দিকেই ছিল, কিন্তু মায়ের কথা তাসির তার ভিতরে পয়দা হয়েছে। সে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানেও দেখা গেল মায়ের কথা দ্রুত বাচ্চা গ্রহণ করে। কাজেই বাচ্চাকে মানুষ করার জন্য যে মেহনতটা, এটা মূলত মা বোনদের মেহনত, এটাই কার্যকরী, এটাই মূল মেহনত, এটাই বুনিয়াদী মেহনত। আজকে যদি বাচ্চারা মানুষ কথা শুনে না, বেলাইন হয়ে গেছে, অমুক হয়েছে তুমুক হয়েছে, এই ধরনের অভিযোগের শেষ নাই। এর পিছনে মায়ের ভূমিকা। মা তাদেরকে যথাযথ মানুষ বানানোর চেষ্টা করে নাই। মা তাদেরকে মোবাইল দিয়ে খাওয়ার অভ্যস্ত করছে, মোবাইল ছাড়া খায় না। ওই মোবাইল দিয়ে খাইতে খাইতে এখন মোবাইল ছাড়া কিছু চোখে দেখে না, এখন মোবাইল ছাড়া বাঁচে না। মা তাকে বিপদগামী করছে। মা যদি মোবাইল না দিয়ে এমনিতেই কথাবার্তা বলে খাওয়াইতো, অভ্যাস করাইতো, তাহলে বাচ্চাটা এতটা খারাপ হইতো না, এত জিদি হইতো না, মোবাইল প্রেমী হইতো না, পড়াশোনা বন্ধ করতো না, সব কাজ ঠিক মতোই চলতো। এখন মাই তাকে কোরাল মারছে। স্বামী স্ত্রী আছে, ছোট বাচ্চাও আছে, দুজনের মধ্যে অবনতি হইলে বাপ যত সুন্দর কথাই শিখাক, মা যদি খালি বলে আয় তো বাপ তো পাগল রে, ও কথা শুনিস না, বাচ্চা বিগড়ে হয়ে গেল। বাপের কথা ফেলে দিল, মা বলছে। কাজেই মার কথা যেহেতু বাচ্চা শুনে, তার মধ্যে আসর হয়। প্রত্যেকটা মার দায়িত্ব হইল বাচ্চাকে আল্লাহর বান্দা হিসেবে গড়ার চেষ্টা করা, সমাজের স্রোতে না ভাসা, সামাজিকতায় না ভাসা। মানুষ কি বলে, কি করে, সমাজে কি চলছে, বাচ্চার ওই শিক্ষা না দেওয়া। তুমি যে আল্লাহ পাকের বান্দি, নবী আকদাসের উম্মত, তোমার উপর দায়িত্ব কি, তোমার করণীয় কি, সেটা তুমি মনে করো। মনে করে বাচ্চাকে ওইভাবেই গড়ে ওঠাও। দুনিয়া একদিকে হোক, তুমি একদিকে হোক, তার বাচ্চা একদিকে হোক, কোনো সমস্যা নাই। সারা দুনিয়া যদি জাহান্নামী হয়, তোর বাচ্চা জান্নাতি হোক, তুমি এই ফিকির করো। তা মার কর্তব্য, মার করণীয়। মা যখন থেকে বাচ্চা গর্ভে ধারণ করবে, তখন থেকেও, আগে থেকেও গর্ভে থাকা অবস্থা কোনো অবস্থাতেই কোনো রকম সামাজিকতার সাথে সম্পর্ক রাখবে না। শুধু সুন্নতে রসুল, নবীর তরিকাকে প্রাধান্য দিয়ে চলবে। ওই বাচ্চা মায়ের পেট থেকে মায়ের আমলের আসর গ্রহণ করবে। মা কোনো কথা এমন বলবে না শরীয়ত বিরোধী, এমনকি স্বামীর সঙ্গে ঝগড়াও করবে না, গালিগালাজও করবে না। করলে পরে এই কথাগুলো ওই বাচ্চার দিলের ভিতরে যাবে যে বাচ্চা তার পেটে আছে। ওই বাচ্চা জন্মের পরে এরকম পয়দা হবে, একাকী এরকম হয়ে যাবে। শিখানো লাগবে না, শেখানো ছাড়াই। বিনা তালাকে যেমন তালাক হয়, তালিম ছাড়া বিনা তালিমও তালিম হয়ে যায়, হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে আসছে মুমিনের জন্য তিনটি মহা নেয়ামত, তিনটি মহা নেয়ামত। এই নেয়ামত যে পাইল সে ধনী, কামিয়াব, আর যে পাইল না সে পুরো কাবাইলা। তিন নিয়ামত কি? লিসানুন যাকির ওয়া কলবুন শাকির। জিহ্বা থাকবে আল্লাহর জিকিরে ব্যস্ত, সবসময় তার জিহ্বা নড়বে আল্লাহর নামে, সুবহানাল্লাহ তাসবিহের মধ্যে, আলহামদুলিল্লাহ তাহমিদ, আল্লাহু আকবার তাকবীর, দুরূদ শরীফ, ইস্তিগফার, মাঝে মধ্যে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। মাঝে মধ্যে তার দিল থেকে আসবে, তো মুখ দিয়ে ওই রকম বের হবে। তো আল্লাহর নাম তার দিলের ভিতরে ভরা থাকবে, যে তার জিহ্বা দিয়ে প্রকাশ পাবে, উচ্চারণ করবে। শুধুমাত্র মনে মনে আল্লাহ নেবে এরকম না, লিসানুন যাকির বলা হয়েছে, তার মানে জিহ্বাটা কাজে লাগ থাকতে হবে।
লিসানাকা, তোমার জিহ্বারে কাজে লাগাও, বিযিকিল্লাহি, আল্লাহ পাকের জিকিরের দ্বারা। এটা আল্লাহ নবীর তরিকা। এটা হলো প্রত্যেক ব্যক্তির জন্য মহান নেয়ামত, প্রত্যেক মুমিন পুরুষ নারী সবার জন্য। লিসানুল যাকির, যে ব্যক্তি জাহেরি আমাল ঠিক করে দুনিয়ার মাশগালায় থাকে কিংবা ব্যবসা বাণিজ্য যাই কিছু করে করুক, জিহ্বা তার বন্ধ, মনে রাখতে হবে নিয়ামত থেকে বঞ্চিত। আর যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাজকর্ম সব কিছুর মধ্যে তার জিহ্বা আছে, জিহ্বা লড়তেছে, সে সফল। আব্দুল্লাহ ইবনে মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ ছিলেন। উনি স্বপ্ন দেখলেন এক কবরস্থান, সেখানে অনেক লোকজন। হঠাৎ কবর ফাটলো, লোকজন বের হয়ে আসলো। তো একজন লোক ওইটা দূরে একটা গাছের নিচে গিয়ে বসলো, বাকিরা কবরের মধ্যে হাতাইতেছে, কি যেন তালাশ করতেছে। আশ্চর্য ঘটনা কি! তো তিনি ওই লোক থেকে জিজ্ঞাসা করলেন যে আলাদা বসে আছে, আপনি কি, পরিচয় কি, আপনি আলাদা এখানে বসা আছেন কেন? সবাই কি তালাশ করতেছে, তারা কি করতেছে? উনি বললেন যে এরা হলো তাদের নেক আমল তালাশ করতেছে, তাদের আপনজনরা যা কিছু পাঠাইতেছে সেগুলি খুঁজতেছে, তাই তারা এরকম হাতাইতেছে। যেমন মাছ হাতায় পানির মধ্যে, এরকম হাতাইতেছে। বলে আপনি বসে আছেন, আপনার হাতান না কেন? বলে আমার দরকার নাই। কেন? আমার ছেলে হাফেজে কোরআন রেখে আসছে দুনিয়াতে, সে প্রতিদিন এক খতম কোরআন পড়ে আমাকে দেয়, কাজে আমার হাতানো দরকার নেই, জমা এমনি ভিত্তিতে। বলে ছেলে কোথায়, নাম কি, কি কাজ করে? বলে ছেলে মিষ্টির দোকানে ব্যবসা করে, মিষ্টির ব্যবসা করে অমুক দোকানে, ছেলের নাম এই। দিনের বেলা ঘুম থেকে উঠা দিনের বেলায় গেছেন তালাশ করতে বাজারে, গিয়ে দেখছেন ঠিকই ওই নমুনার ছেলেটা আছে, দূরের থেকে আগে মার্ক করছে। কাছে গিয়ে দেখেন তার জিহ্বা নড়তেছে, বৃষ্টি মাপতেছে, মানুষের সাথে লেনদেন করতেছে, জিহ্বা নড়তেছে। জিজ্ঞাসা করে, ভাই আপনার জিহ্বা নড়ে কেন? জিহ্বা দিয়ে কী করেন? বলে কোরআন তেলাওয়াত করি। কতটুকু তেলাওয়াত করেন? ওই এক খতম ডেলি করি। বলে দিয়ে কী করবেন? বলে আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছে, তার জন্য পাঠাইয়া দিই। তাহলে এক খতম তেলাওয়াত করে প্রতিদিন তার জিহ্বাটা কি পরিমাণ নড়তেছে। জিজ্ঞাসা করে, তুমি এত কষ্ট করে এরকম খতম করো কেন? বলে আব্বা এত সব সম্পদ নেয়ামত রেখে গেছেন, যার সব ভোগ করতেছি, কাজেই বাবাকে কিছু দিব না, তাই বাবারে আমি নিয়মিত দিচ্ছি। এইটা বাস্তবে তিনি গিয়ে দেখলেন ঠিকই ছেলেটা, এই ছেলেটা হাজারো কাজ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ নাই, কিন্তু জিহ্বা চলতেছে, তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে। ইচ্ছা করলে যে কোনো মানুষ হাজার কাজের মধ্যেও জিহ্বা চালাইতে পারে, যেকে লিসানি তার দ্বারা সম্ভব। কারণ কাজকর্ম জিহ্বা দ্বারা হয় না, হাত পাও দ্বারাই বেশিরভাগ হয়। মুখটা সাধারণত খালিই থাকে। আমরা হয়তো কেউ পান খেয়ে চালাইয়ে থাকি গরুর মতন, ঘাসের মতন, কেউ আজে বাজে গল্প করতে থাকি, এমনটা চলে। কেউ হয়তো একটা গানের বাক্স চালাই দেয়, গান চলতেছে আর আমি হয়তো ওদিকে কান দিই আর কাজ করতেছি। ও মুমিন বান্দাবান্দি, তোমার তো কাজ এটা না, তো বৈশিষ্ট্য এটা না, তোমার কাজ ছিল এইটা। তুমি হাজারো ব্যস্ততার মধ্যেও তোমার জিহ্বা চলবে, ধ্যান মালিকের থাকবে। এই জন্য ওয়াকালবান শাকিরান, এমন একটা সম্পদ নেয়ামত। দ্বিতীয়টা হলো এই অন্তরটা বড় শুকর গুজার, বড় শুকর গুজার। আল্লাহ নেয়ামত যাই পাইছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছে, পায় নাই আলহামদুলিল্লাহ, এতে আমি খুশি আছি। অল্প পায় এতে তুষ্ট আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, তার অভিযোগ নাই। সাইন বাড়ি থেকে অভিযোগ নাই যে না খায়া থাকি, পাই না, ঠিক মতো যা চাই তা হয় না, একদিন ছেলে 5 দিন পরে না, আলহামদুলিল্লাহ পাইতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ মিলাইতেছে, খুব ভালো আছে। তার দিলের ভিতরে শুকর আছে, আপত্তি নাই, অভিযোগ নাই, অভিযোগ থেকে মুক্ত। এমন একজন নারী আল্লাহর কাছে কত প্রিয়, কত নিয়ামত আল্লাহ তাকে দিলেন। সে এখন বুঝবে না, সময় আসলে বুঝবে
যখন বুঝা আর আগাইতে পারবে না। পুরুষের জন্য তাই, যে আল্লাহ আমাকে রাখছেন আলহামদুলিল্লাহ, আরে আল্লাহ আমাকে মুমিন তো রাখছেন, এর চেয়ে বড় সম্পদ আর কি হইতে পারে। আল্লাহ আমাকে ইমানের দৌলত দিয়েছেন আলহামদুলিল্লাহ, এতে আনন্দিত, খুশি, মহা খুশি। এই জন্য ইমানদাররা ইমানের উপরে বড় বড় মেহনত করতেন, শুকর আদায় করতেন, গর্ব করতেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ইমান দিয়েছেন। ইমান দেওয়া আল্লাহ পাকের ফজল করম, আমার কৃতিত্ব না, আমি পাইছি সেজন্য আল্লাহ শুকর আদায় করি। না খেয়েও যদি থাকি, মনের কোনো ইচ্ছা পূরণ না হোক, তবু আমি তৃপ্ত। কেন? আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নেয়ামত দিয়েছেন, ইমান দিয়েছেন, আমি মুমিন। এই শুকরগুজার কলব থাকবে, দেখা যাবে ওই কলবের জন্যই আল্লাহ পাক সব খায়রের ফয়সালা করতেছেন, সকল দরজা খুলে দিচ্ছেন। তৃতীয়টি পুরুষের জন্য খাস নেয়ামত, ওয়াজাউজাতুন সালিহাতুন, একজন নেককার স্ত্রী বিবি। নেককার বিবি, এই নেকির লক্ষণ কি? তুঈনুর রাজুলা আলা আমরিল্লাহি লিযিকরিহি ওয়া লিদীনিহি, এই মহিলা তার স্বামীকে আল্লাহর হুকুম পালন করতে সহযোগিতা করে, উৎসাহিত করে, কাজ আগায় দেয়, সহযোগিতা করে। হক কাজ করতে চাইলে বাধা আসলে স্ত্রী বাধা বসানোর চেষ্টা করে, তার পক্ষে সময় দেয়, তার পক্ষে থাকে, তাকে দ্বীনের পরামর্শ দেয়, তাকে গুনাহ থেকে বাঁচানোর পরামর্শ দেয়, হারাম ইনকাম থেকে বাঁচানোর পরামর্শ দেয়। বলে দরকার নাই, আমি না খাইয়া থাকবো, শাক পাতা খাইয়া থাকবো, আর বেশি ইনকাম দরকার নাই, যেটা হালাল সেটা আপনি খাওয়াবেন, ওইটুকু আমার দিন, হয় হবে, না হয় না হবে। এই কথা বলে। এমন না অমুকের খাট আছে, অমুকের এ আছে। কোনো এক লোক গতকাল শুনলাম যে কত কোটি টাকা দিয়ে একটা খাট কিনছে, 63 কোটি টাকা দিয়ে খাট কিনছে। খাট কেনা একদিন সবার ভাগ্য নেই, যেদিন খাট কেনা ঘরে ফিট করছে ওই দিনই গ্রেফতার হয়ে জেলখানায় গেছে। মহিলাদের চাহিদা যদি এরকম হয়, দুনিয়া কোনো বড় মানসব তার থাকে, তাহলে তো সে পুরুষকে দ্বীনের কাছে সহযোগিতা করবে না, তাকে নেককার বলা যাবে না। যদিও নামাজ পড়ে, যদিও রোজা করে, যদিও অন্য কিছু করে, বাহ্যিক এই আমলের কারণে তাকে নেককার বলা যাচ্ছে না। নেককারের সিফাত তার মধ্যে নেই। শুধু নামাজ রোজা এর নাম নেককার নয়, এই কাজে নেকি নয়। দিল তৈরি থাকতে হবে এরকম, আল্লাহর হুকুমের কাছে থাকবে ন্যস্ত। তো এরকম নেককার বিবিজার জীবনে মিলে, তাহলে তার জন্য মহা নেয়ামত। সে মুমিন দুনিয়াতে জান্নাত পাওয়া গেল। এরকম নেককার যদি বিবি হয়, তার সন্তান কি বদকার হবে এই চিন্তা করা যায়? তা তো হবে না, বরং তার সন্তানও নেককার হবে। এরকম নেককার বিবি যদি হয়, সে নিজেও যিকিরুল্লাহ করবে, বাচ্চাকে যিকিরুল্লাহ শিখাইবে। আজকাল উলামায়ে কেরাম হযরত সুফিয়া মাশায়েখ জিকিরের কথা বললে একদল লোকের গায়ে আগুন লাগে, খালি কয় জিকির জিকির সুবহানাল্লাহ। এগুলি পরে কি হবে? খালি এগুলি দ্বারা কাজ হবে না, এই করতে হবে, সেই করতে হবে, আন্দোলন করতে হবে, দিন কায়েম করতে হবে। খালি এগুলি জিকির থেকে বঞ্চিত করার জন্য এই কুপরামর্শ, এই ধরনের আজে বেজে কথা চলতেই থাকে। যিকিরুল্লাহ যে আল্লাহর পছন্দের আমল, এইটা থেকে বিমুখ হয়, এরাজ করে, মানুষকে বলে, আপত্তি করে। এটা আবার কি? ও ভাই, যিকিরুল্লাহর হুকুম তো আল্লাহ দিয়েছেন। ওয়াযকুর ইসমা রাব্বিকা, নবী আপনার রবের নামের আলোচনা করেন, জিকির করেন। ওয়াযকুর রাব্বাকা কাসীরা, আপনার রবের জিকির অনেক বেশি পরিমাণে করেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, বান্দার শান এটা। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া ওয়া খীফা, আপনি আপনার রবকে মনে করেন, তার জিকির করেন এভাবে বিনয়ের সাথে, কান্নারত অবস্থায়। তাহলে এই হুকুম তো আল্লাহ দিয়েছেন। যেই লোকটা 24 ঘন্টা জিকিরে থাকে, লিসান যদি যাকির হয়, সেই লোকটার মৌত হবে ঈমানের উপরে। মৌত হওয়া মাত্রই তার জান্নাতের ফয়সালা হবে। কেননা সে যে আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ তো সব জানেন, শুনেন, জেনে রাখছেন। আল্লাহ তাকে মহব্বত করেন। এই নামের জিকিরের দ্বারা
আল্লাহর মোহাব্বত মিলে, আল্লাহকে নিজের প্রতি আকৃষ্ট করা যায়, আল্লাহ তার প্রতি আকৃষ্ট হন। কত না ভাগ্যবান ব্যক্তি সে, পুরুষ নারী সে যেই হোক। তাহলে এই তিনটি নিয়ামতের মধ্যে একটি তো জাওজাতুন সালিহা, পুরুষের জন্য এটা, এবং সেটা শুধু পুরুষের না, মহিলার জন্য। মহিলা যদি সত্যিকার নেককার হয় তার জন্য তো খায়ের এবং কল্যাণ। সব রকম আপদ থেকে বাঁচবে, ফিতনা থেকে বাঁচবে, সতীত্ব রক্ষা করা সম্ভব হবে, জাহান্নাম থেকে বাঁচবে, সন্তান তার পক্ষে থাকবে। সে দুনিয়ার থেকে অল্প হয়ে গেলে তো এই সন্তানাদি তাকে লালন পালন করবে, আল্লাহর নিয়ামত মনে কইরা সে চোখে পানি ফেলবে আর বলে আমার মা এরকম ছিল, আল্লাহর জিকির করতো, তাহাজ্জুদ পড়তো, দোয়া করতো। আমার নাম নিয়া জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ বলেন, আমি যে আজকে ওলামায়ে কেরাম ছো আল্লাহ বান্দার মুহাব্বতকে পিছিয়ে, আমার মায়ের দোয়া। মায়ের ছোট সন্তান আমি, মায়ের সাথে ঘুমাইতাম, রাত্রেবেলা ওইটা দেখি মা কাছে নাই, ওইটা বসে পড়তাম, মা বিছনায় নাই, দেখি বিছনার নিচে, চোখের নিচে নামাজ পড়ে দোয়া করতেছে। মার অভ্যাস ছিল সকলের না ভিন্ন করে দোয়া করা, তার নিজে বড় ভাই থেকে শুরু করতো, আল্লাহ বড় ভাইয়ের হেদায়াত দেন, আপনার মোহাব্বত দেন। এরকম প্রত্যেক ভাইয়ের নাম আলাদা, প্রত্যেক বোনের নাম আলাদা হইতে হইতে তার সন্তানদের নাম, বড় ছেলে আগে, ছোট ছেলের কথা ধারাবাহিক, শেষে তার নাম বলতো জুলফিকারের কথা। বলে এই যখন শুনতাম আমার নামে দোয়া করতেছে, তা আমি শুয়ে না তৃপ্ত হয়ে শুয়ে পড়তাম, আবার ঘুমায় পড়তাম। পানি পানি আল্লাহ পাক আমাকে কবুল করছেন মায়ের দোয়ায়। আজকে এই পর্যায়ে আসছে মায়ের দোয়াতে। কাজে নেককার মা হইলে তো এরকম হবে। কোনো এক বাবার কথা বলি, দারোয়ানি করতো, নাইট ডিউটি করতো, রাত ভোর, দিনের বেলা না ঘুমায়, আবার সকাল পিঠা ব্যস্ত, আবার ফল ফ্রুট ব্যস্ত, দুপুরবেলা ঘুম নাই। মানে জিজ্ঞাসা করতো কী জন্য, বলে একটা ছেলে স্কুলে পড়ে, ব্রেন খুব ভালো, পরীক্ষার্থী, তাকে ডাক্তার বানাবো, আমার ইচ্ছা, তার খরচ জোগাড় করতে পারি না, সংসার চলে না, তাই ঘুম আমি পারি না, এই জন্য আমি ঘুম না পাই না, ছেলের জন্য এই কাজ করতেছি কয়েক বছর। একদিন খুব কান্নাকাজি দুপুরে, যার সাথে সাক্ষাৎ সে বলছে যে আপনি তো ছেলের জন্য করতেছেন ভালো কথা, ছেলেকে দিন শিখাইছেন, সে দিন তার তো নমস্কার, আমার ছেলে খুব ভালো, ছেলে খুব ভালো। বাপ মার ধারণা। একদিন খুব কান্নাকাটি, দুপুরে রাস্তায় কান্দেছে, মাথায় হাত দিয়া। ওগুলো জিজ্ঞাসা করে কি চাচা এরকম ঘটনা কি, বলে না, বলে সর্বনাশ হয়ে গেছে, আমার জিন্দগি শেষ, বরবাদ করছি, আমার ছেলে নেশাগ্রস্ত হয়ে গেছে, আমার ছেলে কথা শুনে না, গতকাল তো বাড়িতে ভাঙচুর করছে, সব ভাঙে ফেলছে, গ্লাস ফ্লাস যা ছিল, টাকার জন্য। কার জন্য কি করলাম, ভাবছিলাম এই ছেলেটা বড় হইলে ডাক্তার হয়ে গেলে, আমি অসুস্থ হইলে আমাকে চিকিৎসা করবে, না খেয়ে তাই খাওয়ার ব্যবস্থা করবে। এখন দেখি আমি সুস্থকে অসুস্থ বানায় ফেলছে, আমি কি করব, আমার তুলাইতে পারতেছি না, তাই কাঁদতেছি বুক ফাটায়। সত্যিকারে দুনিয়ার শিক্ষা দিয়ে বড় কইরা ভাবছি আমি দুনিয়ার সুখ শান্তি পাবো, আল্লাহমুখী বানাই নাই, নামাজের ইহতিমাম করাই নাই, জিকির শুকুর করাই নাই, ভাবছিল খুব ভালো, কিন্তু ফল কি হয়েছে, দুনিয়াতে নগদ ফল এই পাইছে, মারা পাইতেছেন। ছোট ছোট 10 বছরের বাচ্চারা মারে, মা এসে আমাদের কাছে কান্নাকাটি করে, তাবিজ চায়। আমি বলি এটা আপনার হাতের কামাই, এখন কে লাভ কি, আরো বেশি করে মারুক, গলায় পাড়া দেখতেছে, বুঝবেন কেমন লাগে, অতি আদর করে পালছেন তো এরকম হয়েছে, অসুবিধা কি। হ্যাঁ, নেককার স্ত্রী হইলে সে যেমন নিজেকে আল্লাহর পথে পথিক বানাবে, ঠিক সন্তানকেও তাই বানাবে, ওই সন্তান থেকে দুনিয়াও পাবে। কিয়ামতের ময়দানে যখন একে অপর দেখে পলাইব, তখন এই সন্তান মাকে দেখে পলাইব না যে মার এত অবদান আমার প্রতি আছে, সুতরাং এই মাকে আমি যে করেই হোক পার করার ব্যবস্থা করি, এটা আমার হাতের কামাই হবে। মারা সাবধান, এই নিয়ামতগুলিকে নিজের পাথেয় বানায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত তৌফিক, পাক্কা আজম করি আমিও নেককার হব, আমার
যত সন্তানাদি আছে প্রত্যেককে দুনিয়াতে নেককার বানায় বিদায় করবো। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।